দিল জেলে মটন বানাচ্ছে। এইখানে আমাদের বুড়ির ঘর, বিশাল বুড়ির ঘর হয়েছে, প্রকাণ্ড। স্পেশালি বিষ্ণু বাবার হাতে রান্না করা, মানে বিশ্ববিদ্যা হচ্ছে মাংসের ধরন, মাংসের মুখে দিলে গলে যাচ্ছে। দিল জ্বলে, দিল জ্বলে, কি অবস্থা। যে লেভেলের গরম পড়েছে কলকাতায়, মানে পারা যাচ্ছে না। আজকে ফোনে দেখালো 37 ডিগ্রি, আর ফিল লাইক 39। মানে বাইরে বেরোনো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তাও আমার যেহেতু বাগান বাড়ি চলছে, তোমরা সবাই জানো বিরাতে, তো সেখানে অলরেডি কাজ চলছে বলে আমাকে যেতে হয় মাঝে মাঝে। তো এই গরমে আমি একটা শেক বানাবো, ওয়াটারমেলন শেক, মানে এটা ওয়াটারমেলন মিল্ক শেক এটা বলতে পারো। যে তরমুজ, তার সাথে একটু দুধ, বরফ, হালকা একটু মধু, চিনি দেবো না। তো এই পুরো ব্যাপারটাই হবে আমাদের। ভাই আছে ভালো আগারো রয়্যাল হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার, যেটা 900 ওয়াট এবং 100% কপার গ্রেড মোটর। এটার এবিএস বেসড বডি, খুবই আর কি ভারী এবং রোবাস্ট হেভি ডিউটি। এইটাতে বানাবো ওয়াটারমেলন শেক। এটা 3টে জারের সাথে আসে, এই আর একটা জার, এই টোটাল 3টে জারের সাথে আসে। এটা কোনটার কি নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে ওয়েট গ্রাইন্ডিং জার 1.7 লিটার। এটার বেসটা হচ্ছে মেটালিক, এটা মিনি লিড আছে, এটা খুলে এখান থেকেও ঢালা যায়। এটার এই উপরের যে ঢাকনাটা, সেটার মধ্যে কিন্তু ক্লিপ সিস্টেম করা আছে, খুব ভালো করে গ্রিপ করে বসে থাকবে, ছিটকে ফিটকে বেরিয়ে যাবে না। এটার থিকনেসটা দেখো, খুবই সুন্দর থিকনেস, মানে কোয়ালিটিটা দারুণ। এটার ভেতরের ব্লেডটা এই যে হার্ড এন্ড স্টিল বেস, আর এটা হচ্ছে সিলিকন গ্যাসকেটস, এটাকে খুব সুন্দর করে আটকে রাখে, বেরোতে দেয় না বাইরে কিছু। আর এই হ্যান্ডেলটা দেখো, স্ট্রং এনাফ, সুন্দর আর কি, যেখানে এই সমস্ত শেক টেক, জুস টুস, ঘোলটোল বানাতে পারবে। এটা হচ্ছে ড্রাই গ্রাইন্ডিং জার 1 লিটার। হার্ড যত মশলা আছে সব পিসে একদম পাউডার করে দেওয়া যাবে। আর এটা হচ্ছে চাটনি জার, এটা 400 ml, খুবই ভালো কোয়ালিটির ব্লেড। সেম উপরে একটা লিড আছে, এটার মধ্যে চাটনি তো করতেই পারবে, আর তাছাড়া আরো অনেক কিছু মশলা টসলা পেশা। মেন বডিতে 3টে স্পিড সেটিং আছে, এই যে অফে আছে, এই হচ্ছে লো, মিডিয়াম, হাই, আবার অফ। আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টি স্কিড বেস, এই যে নিচে দেখতেই পাচ্ছ। মোটর ইউনিটের দুই পাশে দুটো এয়ার ভেন্টস আছে, আর এই ওপরে এই ব্যাপারটা থাকার জন্য জলও ভেতরে ঢুকতে পারে না। আর এটার কপলারটা কিন্তু পুরোপুরি মেটাল কপলার, এটা কিন্তু খুব কম মেশিনের ক্ষেত্রে দেখা যায়। আর এটার সাথে একটা আছে হেভি ডিউটি পাওয়ার কর্ড, যেটা ওভারলোড প্রোটেকশন। যা সব উল্টেই যাচ্ছিল, একটু হলেই একেবারে উল্টেই দিচ্ছিলাম, এই জন্য মা আমাকে রান্না করে ঢুকতে দেয় না। তরমুজটা ভালো আছে, দেখো ফ্রেশ তরমুজ আছে। দেখি আমার আগে একটা খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে। তরমুজের বীজগুলো মোটামুটি যতটুকু বেড়েছে ছাড়িয়ে নিয়েছি, 2-4টা এখন থেকে যেতে পারে, আর কি করা যাবে। অল্প দিচ্ছি মধুটা, যদি আর একটু পরে দেওয়ার মতো প্রয়োজন মনে করি লিড দিয়ে ঢেলে দেবো। কালারটা খুবই ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। একটু শুধু মধু ঢালতে হবে, একটু মধু ঢেলে দিলাম। এই আমার মেলন শেক যেটা বানাচ্ছি সেটা ডান। একটু এই আমন্ড আর কাজু ক্রাশ করে নেব ছোট চাটনি জারটাতে। এটার নাম চাটনি জার, এটার মধ্যে অনেক কিছুই করা যায়। একটু কাজু, একটু আমন্ড, বাহ, ফুল পাউডার ভাই। তো এই হয়ে গেল আমার ওয়াটারমেলন শেক, যেটা আমি বানালাম আগারো রয়্যাল হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডারে। এই প্রোডাক্টের অ্যামাজন লিংক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে অর্ডার যদি করে দাও, এটার প্যাকের সাথে পেয়ে যাবে একটা ম্যানুয়াল গাইড আর সাথে 2 ইয়ার্স ওয়ারেন্টি। আর এই গরমে এই শরবতের মজা নাও, জাস্ট অন্য লেভেল।
বিশ্বজিৎ দা এখন রান্নার পাত্রে মাটি লাগাচ্ছে, কারণ কাঠের জালে আজকে রান্না হবে। এখানে ভাত বসানো হয়ে গেছে, বাকি প্রিপারেশনও চলছে, বেগুন ভাজা হবে। তো আজকে বিরাতে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া হবে, দুর্দান্ত মেনু রয়েছে, চলছে প্রিপারেশন। আশা করি তোমাদের ভালো লাগছে। ও ফাটাফাটি খাসির মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে। আমি হজি দিয়ে দিচ্ছি। তো কথা হচ্ছে আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো আজকেই ন্যাড়া পড়ার দিন, কালকে দোলের দিন। বাড়ির কাজ এগোচ্ছে, এই যে নিচে টাইবিন দেওয়া হয়ে গেছে, গাঁথনি উঠছে। এখানে আপাতত 10 ইঞ্চির গাঁথনি উঠছে, 10 ইঞ্চির এই পর্যন্তই উঠবে, তারপরে এরপরে 5 ইঞ্চির দেওয়াল উঠবে, আর ওপরে তো শেড বসছে। এবারে পরিষ্কার বোঝা যাচ্ছে শেপটা কীরকম হতে চলেছে। এটা একটা 6 ফুটের বারান্দা, এই লম্বা, 2টো রুম, এখান থেকে বারান্দা বেরিয়ে ওইদিকে রান্নাঘর, আর পিছন থেকে কলতলা, আর এখান থেকে দরজা হবে, বাথরুমের দরজা হচ্ছে ব্যাপার। আর এখানে বাথরুম, পিছনে চেম্বার। তো এই হচ্ছে ব্যাপার। সামনের দিকে অনেকটা ফাঁকা থাকছে চাষাবাদের জন্য। আর আজকে সবাই এসছে। আর এইদিকে অলরেডি ঘাস মারা দেওয়া হয়েছে, আর এখানে এখন গাছপালা বসানো হবে, সুপুরি গাছ, নারকেল গাছ। এবার মাঙ্গা উড়ে যাচ্ছ তো, নামো নামো নামো, মাঙ্গা উড়ে যাচ্ছে তো। আমাদের স্পেশাল একজন বাবরচি আনা হয়েছে সাউথ থেকে, সে এখানে দিল জেলে মাটন বানাচ্ছে। আজকে মাটনের নাম হচ্ছে দিল জেলে মাটন। তো আজকে এখানে সবাই মানে অনেকে এখানে, এই যে এখান থেকে যদি শুরু করা যায়, রাঙ্গি এসছে কলকাতার বাইরে থেকে, ওখানে মাঙ্গা, রিঙ্কু, এদিকে বিশ্বজিৎদাকে তো দেখলে রান্না করছে, তারপর সে মা, এদিকে তুলি, এদিকে রানাদা, সবাই। আর ওইদিকে দিদিভাই আর সজলদাও এসছে, ওরা রোদ্দুরের বাড়ির দিকে গেছে, ওরা একটা কিছু বানাচ্ছে ওইদিকে বোধহয় মিক্সার গ্রাইন্ডার ইউজ করে, কারণ এখানে যেহেতু এখনো প্লাগ পয়েন্টের কাজ সেভাবে হয়নি বলে মিক্সার গ্রাইন্ডার এখনও সেভাবে ইউজ করা যাচ্ছে না। এনিওয়ে, তো আজকে আমাদের সেরকম কিছু কাজ হচ্ছে না, গাঁথনি হয়েছে এক প্রস্থ, এই যে এদিকে মোটামুটি গাঁথনি হয়েছে, এদিকে গাঁথনি আর হচ্ছে না, আবার দোলের পরের দিন থেকে কাজ শুরু হবে। তো এটা পিকনিকের মরশুম, যদিও যথেষ্ট ভালো গরম পড়েছে, কিন্তু এই গরম কারোর গায়ে লাগছে না, আনন্দের জন্য। তো কি কি রান্না হচ্ছে বলে দিই। রান্না, হ্যাঁ তো রান্না হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, খাসির মাংস, এই হচ্ছে রান্না। রাঙা মামা রয়েছে, মা খাও, বড়া খাও। রাঙামা এখন চর্বির বড়া খাচ্ছে। আজকের এই প্রোগ্রামটা রাঙামার দ্বারাই মোটামুটি তৈরি হয়েছে, রাঙামার উদ্যোগেই। তো রাঙামা বললো যে চলো আজকে একটা ন্যাড়া পোড়ার অ্যারেঞ্জমেন্ট করা যাক, সব দায়িত্ব আমার। তো আমরাও সবাই দৌড়ে দৌড়ে চলে এলাম। রাঙামা এখন চর্বির বড়া খাচ্ছে, ভালো। সাথে রাঙি আজকে কলকাতার বাইরের গেস্ট আমাদের, হ্যাঁ মাঝে মাঝেই দেখা। রাঙিরা এই মুহূর্তে হচ্ছে বড়দা, এই মুহূর্তে বড়দা। কেমন চর্বি বড়া? হ্যালো। I love fat. And that's why you love me. Happy fat. এখানে স্টার্টিং হলো সসেজ দিয়ে, এটা একটা ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট সসেজ আছে, সবাই একটু খাবে, দেন তারপর আমরা রান্নার দিকে এগোবো।
হয়ে গেল সসেজ, সবাই সসেজ খাবো। ছুরির বদলে খুন্তি দিয়ে কাটা। দেখি ঢাকনা কি আছে সরিয়ে দিলে। বাহ, আর এটার নিচে ও চমৎকার হোলি স্পেশাল। এখানে পুরো দোলে হাউসফুল, সমস্ত মানুষজন ভর্তি। সজলদার বানানো স্পেশাল হোলি ড্রিঙ্ক, এটা সিদ্ধি নয়, হোলি স্পেশাল ড্রিঙ্ক। আমি জানতাম না যে মোচাও আছে এখানে। মোচা হচ্ছে, মা মোচা বানাচ্ছে। বাহ, দারুন। কেমন খেতে রোদ্দুর এটা? হোলি স্পেশাল ঘোল। চর্বি বড়া বানাচ্ছে সময় তোমার কথা বলে যাচ্ছে সবাইকে যে এসব বড়া, চর্বি বড়া। এই আমি নিয়ে এখন হও। আরে এখানে আসিনি, আমি আলাদা এক বস্তা নিয়ে এসেছি। এই আমরা খাওয়া হয়ে গেলে আচ্ছা এখানটাতে কে বসবে? এখানটাতে সবাই কে কোথায়? চর্বির বড়াটা কোথায় রাখবে? এই তো এখানে। এমা এত না না, আজকে জমি ভর্তি লোক, অন্যদিন অনেক কম মানুষ থাকে দেখেছো। আজকে সবাই এসছে। মামা দেখছে না, মামা প্রথমে প্ল্যানিং থেকে ছিল, মামা দেখছে পুরো বিষয়টা, পরিদর্শন করছে আর কি। এদিকে মামি, রাঙা মামা, দিদি ভাই, এদিকে বনিরা ঘুরছে, এইদিকে খেতে দেওয়ার দায়িত্ব আছে রাঙ্গি, তুলি, মা, রিঙ্কু, এরা সবাই। এখানে আজকে আমাদের রোদ্দুর বাবু আছে। রোদ্দুর, তুই আনন্দ পাচ্ছিস? পাচ্ছিস না? পাচ্ছি। গরম তো, ভাত তারপর ডাল সবই গরম, বাচ্চাগুলো পাচ্ছে না। ছোটকা মাংসকে ডাকবো, মাংস মাথা নাচছে। বাঁধাটা এই কারণে চড়া, বসতে বসতে পারবে সবাই, বসতে বসতে পারবে, দুটো চেয়ার পাততে পারবে। কাকা, মাংস ঠিক আছে? মাংস ভালো হয়েছে? মাংসটা ভালো হয়েছে দাদা? ঠিকঠাক হয়েছে? ওই ইয়ের বিশ্বজিৎ রান্না করেছে। ঠিক আছে। আমাদের রোদ্দুর আজকে অনেকদিন পরে আমাদের সাথে একটুখানি বসেছে। ভালো হয়েছে মাংসটা? ঠিকঠাক হয়েছে? ওই জন্যই তো ওকে সবাই পছন্দ করে এত খাওয়াটা। ও ফুল আমার মতো করে খায়, আর ওগুলো আমি শেখাইনি, ওগুলো নিজের থেকেই করে মাখা টাকা গুলো। ও কি করে খেতে হয়, খাবার আদব কায়দাটা বোঝে। তুলি আন্টিকে তখন ডাকছিলিস কেন? আমার মায়ের দিকে তাকে পারমিশন নিচ্ছি।
কত দিল ওটা? 12.5 হচ্ছে তো? মোচাটা দারুণ হয়েছে। সেকেন্ড কাজ বসেছে। মাংসের ঝোল ঠিক আছে না মামা? আজকে মাংসের ঝোলটা মানে মাংস রান্নাটা মা বাড়ি থেকে ম্যারিনেট করে এনেছে, কেটে পেটে গুছিয়ে এখানে বিশ্ববিদ্যালয় রান্না করেছে এখানে কাঠের জালে। মাংসের নাম হচ্ছে দিল জালে মটন। ছেড়ে দিচ্ছে না বন্ধুর দোকানের মাংস। এই দেখবে কুমোরপাড়ায় আনন্দ, একদম কুমোরপাড়ায় মোড়ের মাথায় যে দোকানটা, ওর দোকানের মাংস ছেড়ে দিচ্ছে মাংস। ও হেভি মাংস দেয়, একদম রেয়াজি খাসি। একদম নরম হয়ে গেছে মাংস। মাংস থেকে আলুটা ভালো লাগে, আলুটা ভীষণ প্রিয় আর ভীষণ নরম হয়েছে, কিন্তু প্রচন্ড গরম, মুখে দেওয়া যাবে। ও এখান থেকে আওয়াজ আসলো। দেখো কিছু নেই, সব না একাকার, পরিবেশ গরম। বিশু বাবা মটন হিট। হ্যাঁ দিল জ্বলে খাসি মাংসকে ধামসা আলু। কি বদমাশ। আমাকে দেখলে না দিলই না মাংস। সবাই আম গাছের নিচে ছাউনিতে আরাম করছে। লাস্ট ব্যাচে বসেছি, রিঙ্কুদি ওদিকে আর সৌম। দাও দাও দাও। আমার গাছ থেকে লঙ্কাগুলো সব ছিঁড়ে নিচ্ছি, আমাদের ছাদের আছে না? ছাদে গেছে। আজকের আইটেম বলাই হয়েছে মুসুরির ডাল, খাসির চর্বির বড়া, বেগুন ভাজা, লঙ্কা, আর ওইদিকে হচ্ছে খাসির মাংস আর মিষ্টি। আমি বলছি গরম ভাত, বেগুন ভাজা, ডাল, হাসি মাংস চর্বির বড়া, ওদিকে চিংড়ি দিয়ে মোচা, আলু দিয়ে রগরগে দিল জ্বলে খাসির মাংস, তারপরে আমের চাটনি আর গোলাপ জামুন। বাহ, এ হচ্ছে মোচা। এর মধ্যে বাদামও পড়েছে, নারকেলও পড়েছে। আজকে বিপাল আসুনি, বিপালের শরীরটা পুরো ভালো না। এই মুহূর্তে আমাদের ক্যামেরা করে দিচ্ছে বিশু বাবা। আমি ভাত দেবো না, আমি আসলে ভাত বেশি নিইনি, মোচার মধ্যে একটু মাংস রেখে নিয়েছি, কারণ ভাত বেশি খাবো না বলে, অনেকখানি পথ যেতে হবে তো। স্পেশালি বিষ্ণু বাবার হাতে রান্না করা, মানে বিশ্বজিৎ হচ্ছে মাংসের ধরন, আনন্দের দোকান কুমোরপাড়া থেকে নেওয়া, মাংসের মুখে দিলেই গলে যাচ্ছে। এই যে বিশ্বজিৎদার হাতে যে মাংসটা মাঝে মাঝে রান্না হচ্ছে মাটন, আমাদের বিশেষ করে বিরাট জমিতে, এটা একদিন শেখাবো সবাইকে যে বিশ্বজিৎ কি স্টাইলে মাটনটা বানাচ্ছে। কাঠের জালে মেনলি বানায়, খুব বেশি যে মশলা দেয় তা না, কিন্তু ব্যাপক বানাচ্ছে। এই হাড়ের গায়ে থেকে মাংস কি সুন্দর খুলে আসলো, সলিড। খেতে কি গরম লাগছে কোন লাগছে? ব্যাপক দিল জ্বলে বিশ্বজিৎ স্পেশাল মাংস, দিল জ্বলে মাটন। কি অবস্থা!
পরে ঘষিয়ে মাটি লাগানো ছিল। এখন চাঁদও উঠে গেছে। আমার প্রোগ্রাম তাহলে ঠিকঠাক আছে। এবার যদি বুড়ি ঘরটা পোড়ানো হবে, খুব ভালো, দুর্দান্ত। আমার উদ্যোগে দারুণ প্রোগ্রাম হলো। ওই যে ওখানে বুড়ির ঘর, ওই যে অলরেডি বানানো আমাদের বুড়ির ঘর রয়েছে। এই যে আমাদের আলোটা যে কাজে লেগেছে, অন্যদিন এত দেরিতে আমরা বেরোই না, আলো কাজেও লাগে না। তো সব শেষে এবার বেরোবো, আর বেরোনোর আগে আমার S23 আলট্রা স্যামসাং গ্যালাক্সি দিয়ে একটা চাঁদের ছবি তোলা হবে, যে ছবিটা দুর্দান্ত উঠবে আশা করি। এবার একটা ছবি তোলা হবে। বাহ, দিদিভাইয়ের বানানো নিজের হাতে, দারুণ দারুণ, খুব ভালো, সত্যি ভালো হয়েছে। আমরা এখন বুড়ির ঘর পড়ানোর জন্য সবাই রেডি হচ্ছি। চলো 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 জনগণ, চলো আমরা বুড়ির ঘর পোড়াচ্ছি। এখানে এখানে আমার গোল্ডেন বউ এসছে, গোল্ডেন বউ। এখানে শিম্পাঞ্জিটা কোথায় গেল? এই যে শিম্পাঞ্জি। আর এটা কে দেখি, গোলাপি ছেলে কে এটা? এইখানে আমাদের বুড়ির ঘর, বিশাল বুড়ির ঘর হয়েছে, প্রকাণ্ড। এই বুড়ির ঘর বানানোর পিছনে মহিষিন কাকার অনেক অবদান। আমাদের বৌদি ও রোদ্দুরের মা, রোদ্দুরের বাবা, দাদু প্রত্যেকে অনেক অনেক সহযোগিতা করেছে। এখন বুড়ির ঘর পোড়ানো হবে। পিছন থেকে শুনে আসবে দিদিভাই, আমার একটা পোর্টেবল বুড়ি নিয়ে এসছে, ছোট্ট করে। এটা বুড়ি দেবে দিদিভাই। এই যে বুড়ি, আমাদের মেন বুড়ি ঘরে ঢুকে গেল, মেন বুড়ি ঘরে ঢুকে যাচ্ছে। কোথায় ঢুকে দিচ্ছে দেখবো তো? ঠিক আছে, দেখবো তো। সবাই বলো, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সবাই মিলে বলো, দাও সবাই, আবির দাও, সবাই আবির দাও, আবির দাও, আবির দাও, সবাই দাও। এই দাও, এখানে দাও, আবির দাও, ফুল দাও। হ্যাঁ, হোলি হ্যাঁ দাও, হোলি এই নষ্ট করিস না কিন্তু পড়া হয়ে গেল না। কোথায় গেল? এ ছোট, আসো, আসবে তো। হ্যাঁ দেখি কি হলো, আমার ডার্লিং কোথায়? আমার গাল নেই। চলো সবাই বলো, সবাই বলো, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বলো হরি বল, হরি বল, হরি বল। ফেটে গেল কালী রামের ঢোল। সরে সবাই পিছনে, সব পিছনে যা, সবাই সরে যাও, পিছনে চলে যাও। আমাদেরকে দেখিয়ে দাও, আজ আমাদের নেড়া মাথা, নেড়া মাথার রং মাখা, বলো হরি বল। ছোট বলছে আজ আমাদের নেড়া মাথা। হ্যাপি হোলি। সবাই সবাই চুড়ে, আওয়াজটা আওয়াজটা। আগুন দেখো, আগুন দেখ, আগুন দেখ। কতটা উপরে হাইটে উঠতে পারে। এইদিকে ঘোরা, এইদিকে, এই আলোর দিকে মুখ ঘোরা। পৌঁছেই পড়েছে।
মাখার জন্য বসে দাদা দাদা খুব আনন্দ হ্যাপি হোলি হ্যাপি হোলি না এটাই দরকার ভিডিওটা নিয়েছিস একদম এখনো বলে আমার পালা এটা এত মেঘ আছে তাও বলছে আমার ফুল বডি মনে হয়েছে হয়েছে মন খুশি আছে তোর চল হেভি দিয়েছে বেশ করেছে ভালো হয়েছে এটা কি হলো বলো বলো না এইটা কোনো দেওয়া হলো না পড়িয়ে যায় বলো একটু টিপ পড়িয়ে যায় বাবুদান তো কিচ্ছু নেই পড়িয়ে যায় মারাত্মক হয়েছে মারাত্মক দেখি তুলি আমি একটু দিই এখানে সব এখন রং মেখে ভূত আর কিছুক্ষণ খেলা হলে একটু বাদে সবাই সবাইকে সিমেন্ট মাখাবে তার আগে রং খেলে সব শেষ এই যে এরা দুজন আছে সব থেকে বড় বদমাইশ আস্তে পড়ে যাবি